আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। একজনে প্রশ্ন করলেন, রমজানুল মুবারক মাসে তাহাজ্জুদের যে সলাত আছে এই সলাটটি জামাতের সাথে পড়া যাবে নাকি যাবে না। তিনি বলতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তাহাজ্জুদ জামাতের সাথে পড়ছেন। এখন তিনি আমাকে প্রশ্ন করলেন এই ব্যাপারে আছে কি না। আমার সম্মানিত অডিয়েন্স, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত জামাতের সাথে পড়ছেন, এটার একটাও প্রমাণ নাই। এটার একটাও কি নাই? প্রমাণ নাই, দলিল নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক মাসে তারাবি পড়ছেন 3 দিন। কতদিন পড়ছেন? 3 দিন পড়ছেন তারাবি। এটাকে যদি আমি আর আপনি তাহাজ্জুদ হিসাবে ধরিনি, তাহলে সকল ফুকাহায়ে কেরাম বললেন এটা হলো তারাবি, তাহাজ্জুদ নয়। এখন আমি আর আপনি যদি তাহাজ্জুদ বলে চালিয়ে দিই, তাহলে আমাদের কি হবে? গুনাহ হবে, আমানতের খেয়ানত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক মাসে 3 দিন মাত্র তারাবির নামাজ জামাতের সাথে পড়ছেন, তাহাজ্জুদ পড়েন নাই। এখন আপনি কোন জায়গা থেকে, কোন আলেম থেকে শুনছেন যে রমজানুল মুবারক মাসে তাহাজ্জুদ জামাতের সাথে পড়া জায়েজ আছে? একটি কথা খেয়াল রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন ইবনে আব্বাসিন قال كان النبي صلى الله عليه وسلم يصلي في شهر رمضان في غير جماعة 20 ركعة والوتر। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক মাসে জামাআত ব্যতীত 20 রাকাত তারাবির নামাজ পড়তেন এবং বিতির পড়তেন। 20 রাকাত তারাবির নামাজ পড়তেন এবং কি পড়তেন? বিতির পড়তেন। এটা কিন্তু জামাআত ব্যতীত। কিন্তু জামাত সহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 3 দিন তারাবির নামাজ জামাতের সাথে পড়ছেন। এটাকে আমরা যদি তাহাজ্জুদ হিসাবে ধরে নিই, তাহলে আমাদের কি হবে? গুনাহ হবে। এবার আসেন যে এই কথাগুলো যে আছে কিতাবের মধ্যে, ফতুয়ার কিতাবের মধ্যে, মাসআলার কিতাবের মধ্যে, বুখারী শরীফের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়ছেন, তাহাজ্জুদ পড়েন নাই। জামাতের সাথে কি পড়ছেন? তারাবি পড়ছেন। এখন আমি আপনি চালাই দিলাম, এক আলেমের কাছ থেকে শুনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ জামাতের সাথে পড়ছেন। এই ব্যাপারে একটি কিতাবের মধ্যেও প্রমাণিত নয়। যেই জামাতের সাথে তাহাজ্জুদ পড়া এটা যে মাকরু এবং বেদাত, এই ব্যাপারে আমরা কিতাব থেকে দলিল দিব। কোন কোন কিতাবের মধ্যে এই কথাগুলো আছে? 1 নাম্বার হলো তাহাজ্জুদের জামাতকে মাকরু আখ্যায়িত দান করে ফতুয়া প্রদান করেছেন। 1 নাম্বার হলো ফতুয়ায়ে দারুল উলুম দেওবন্দ, ফতুয়ায়ে দারুল উলুম দেওবন্দ। 2 নাম্বার হলো ফতুয়ায়ে মাহমুদিয়া, ফতুয়ায়ে মাহমুদিয়া। 3 নাম্বার হলো ফতুয়ায়ে রহমানিয়া। 4 নাম্বার হলো আহসানুল ফতুয়া, আহসানুল ফতুয়া। 5 নাম্বার হলো ফতুয়ায়ে হক্কানিয়া। 6 নাম্বার হলো নিজামুল ফতুয়া। 7 নাম্বার হলো ইমদাদুল আহকাম, ফতুয়ার কিতাবের মধ্যে এই কথাটি আছে। 8 নাম্বার হলো ফতুয়ায়ে ওসমানী, ফতুয়ায়ে ওসমানী। 9 নাম্বার হলো কিতাবুল ফতুয়া। এই ফতুয়ার কিতাবগুলোর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়ছেন, কিন্তু কি পড়েন নাই? তাহাজ্জুদ জামাতের সাথে পড়েন নাই। এই ফতুয়ার কিতাবগুলোর মধ্যে লিখলেন জামাতের সাথে তাহাজ্জুদ পড়া এটা হলো সম্পূর্ণ মাকরু এবং বেদাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ।